হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি ফার্স্টে বড় বড় চিকেন ছিল, সেই চিকেনগুলোকে ছোটো ছোটো পিস করতে বসে গেছি। তো চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ছোটো ছোটো পিস করে নিচ্ছি। আর এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে আলুটা ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা চিকেনগুলোর মধ্যে অল্প করে নুন হলুদ মিশিয়ে দেবো, যাতে চিকেনটার মধ্যে নুনটা ঢোকে। যতক্ষণ চিকেনটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো নুন ঢোকার জন্য, ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমি বেটে নিয়েছি, তো বাটা মশলা কী কী নিয়েছি আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবার আমি বাটা মশলাটা দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো বাটা, শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ বাটা। আমি সাইডে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিতে পারি। আমি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবাই রান্নাটা করছি। দেখো তোমরা, মশলাটা ভালো করে কষতে দিচ্ছি, তার উপর দিয়ে দিচ্ছি হালকা অল্প পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো। সেটা নুনটা সবাই স্বাদ মতো দেবে। আমি এখানে মশলাটা ভালো কষে এসছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো, একে একে আমি পুরো চিকেনটা সব দিয়ে দিলাম এর মধ্যে। এবার চিকেন দিয়ে ভালো করে মশলাটাকে আবার কষাতে থাকবো। এই রান্নাটা একটু বেশ কষা কষাই হবে। এটা বেশ রুটি দিয়ে খেতে ভালো লাগে, সেরকম টাইপের রান্না। হাত দিয়েও খেতে পারো গরম গরম ভাতে। আমাদের বাঙালিদের তো চিকেন অবভিয়াসলি সবার প্রিয় বলতে পারো। তো একটু মাঝে সাঝে অন্যরকম রান্না করতে ভালোই লাগে। পাশে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আতপ চালের ভাত হচ্ছে, আমার মেয়ে খাবে। এবার দেখো, চিকেন থেকে জল ছেড়ে এসছে মোটামুটি। আর আলুগুলো আমি দিয়ে দিয়েছি, ভেজে রাখা আলু ছিল, যাতে একটু শক্ত থাকলে সেইগুলো হয়ে যায়, গলে যায় একদম। এবার দেখো, শুকিয়ে বেশ কালার ধরে এসছে। এর থেকে এবার তেল ছাড়লেই আমি রান্নাটা নামিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষে এসছে। তো আজকের রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো তোমরা সবাই আমাকে জানিও। তো